আজকে তোমাদের সাথে মাটন চাপের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি আজকে ওভারনাইট ম্যারিনেট করে রেখে দেবো। কালকে দুপুরে আমি রান্না করব, তো ওভারনাইট আমাকে ম্যারিনেট করতে হবে। কি কি লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই চলো। আমার এখানে 1.5 কিলো মাংস আছে, তো আমি এর জন্যে মোটামুটি 2 চামচ 3 চামচ 4 চামচ মতো দই দিলাম, টক দই। এর সঙ্গে আমি দেবো একটা গুঁড়ো করা মশলা, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি এটার মধ্যে কী কী আছে। 1 চামচ 2 চামচ 3 চামচ, আর একটু দিয়ে দেবো 3.5 চামচ মতন। এই যে গুঁড়ো মশলাটা আমি দিলাম, এর মধ্যে আছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর জায়ফল। এটা আমি শুকনো কলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, এবং সম পরিমাণ নেবে সবগুলোই। যা যা মশলাগুলো বললাম সবগুলো সম পরিমাণ নিয়ে তোমরা এটাকে মিহি গুঁড়ো করবে। এরপর এর মধ্যে দেবো আদা রসুনের পেস্ট। আমার মেয়ের বাড়িতে আছি, ওরা দেখছি প্যাকেটের ইউজ করে, তবে দেখলাম খারাপ না, আমি কালকে ইউজ করলাম, বেশ ভালোই হয়েছে। বেশ খানিকটা আদা রসুনের পেস্ট লাগবে। আদা রসুনের পেস্টটা তোমরা যতটা মাটন থাকবে, আমি মোটামুটি দেখো এই এতটা আদা রসুনের পেস্ট দিয়েছি। এরপরে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আন্দাজ মতন। তারপরে দেবো লাল লঙ্কা, যেটা ঝাল লঙ্কা গুঁড়ো, ওটাকেও দেবো। তোমরা যেমন যেমন ঝাল খাও সেরকমভাবেই দেবে। আর দেবো হলুদ, আন্দাজ মতো হলুদ দিয়ে দেবে। আর দেবো নুন, নুনটাও তোমরা আন্দাজ মতন দেবে। এই নুনটা সবটাই লাগবে। আর খানিকটা কেওড়া জল দিতে হবে। এটা যে অনেকে বলবে যে এটাতে গন্ধ লাগে, কিন্তু দেখো চাপ খাবো আমরা, এইটা না হলে চলবে না। 2 চামচ মতো, খুব বেশি দেবো না, 2 চামচ মতো কেওড়া জল এটার মধ্যে দিতে হবে। আর ম্যারিনেশন যখন করব একটু সর্ষের তেল তো দিতেই হবে। আর এই রান্নাটা যেহেতু সর্ষের তেলে হবে, অল্প করে একটু সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে আমি চটকে চটকে মেখে নেব। দেখো আসল জিনিসটা দিতে ভুলে গেছি, পেঁয়াজ বাটা। কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, ওই জন্য আমি না একদম ভুলে গেছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু 4টে পেঁয়াজ বাটা আমি খুব মিহি করে পেস্ট করে রেখেছি, ওটাকেও কিন্তু এই ম্যারিনেশনের সময় দিয়ে দিতে হবে। এই যে চিকেন চাপ বলো, মাটন চাপ বলো, যত মাখবে এটাকে চটকে চটকে, তত ভেতরে ভেতরে এর গন্ধটা ঢুকে যাবে, খুব খেতে টেস্ট হবে এটা। দেখো এটাকে আমি খুব সুন্দর করে একদম চটকে চটকে মেখে নিয়েছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজারে আমি ওভারনাইট রেখে দেবো। মাটনটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি। এবার সকালবেলা আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে রান্নাটাতে হবে। আমি বেশ খানিকটা সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এতে সর্ষের তেলটা একটু বেশি লাগবে, আমি এতটা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা একটু গরম হোক তেলটা। ম্যারিনেট করে ঢাকাটা খুলতেই যে এত সুন্দর গন্ধ এলো। এবারে তেলটা গরম হলে আমি এর মধ্যে এটা দিয়ে দেবো। মাটনটা আস্তে আস্তে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। আজকে আমার মামাতো ভাইয়ের মেয়ে আসবে, তার আইবুড় ভাত আমি দেবো ওকে, তাই কিছু চেষ্টা করছি পিসি হয়ে ওকে যদি খাওয়াতে পারি। মাংসটা দেবার পরে বেশ ভালো করে আমি নাড়তে থাকবো। এখন কিন্তু ফ্লেমটাকে আমি একদম সিমে করব না। আর এই যে মাটন চাপটা হবে, পুরোপুরি কিন্তু আবার কুকারে দেবো না, কড়াতেই হবে, এবং ধিমে আঁচে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা বেশি লাগবে, 1 ঘন্টা 40 মিনিট মতো টাইম লাগবে, কিন্তু এরপরে আমি গ্যাসটা কমিয়ে দেবো। এখন প্রথমে এটা মিডিয়াম আঁচেই থাকবে। এখন যে এটা দেওয়ার পরেই কিন্তু একটা জলীয় ভাব রয়েছে, ওটা না যাবার পর্যন্ত আমি একটু ঢাকা দেবো না। দেখো আমি কিন্তু এখনো ঢাকা দিইনি, এইটা এই পর্যায়ে এসে গেছে, মানে জলটা যেটা বেরোচ্ছিল জলটা সবটা বেরিয়ে গেছে। আমি ভালো করে ঘেটে ঘেটে দিয়েছি মাঝখানে দিয়ে, আমি এখন এটার মধ্যে ঢাকা দেবো। একদম আঁচ ঝিমে করে রাখবো। এটা অল টোটাল আমার মনে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট লাগবে। দেখো 8 ঘন্টা এটা হচ্ছে, আমি মাঝে একটু নেড়ে দিয়েছিলাম। দেখো এইখানটায় বেশ 5 থেকে তেল বেরিয়ে এসছে। এটা কিন্তু এখনো অনেকক্ষণ হবে, এইটাকে কিন্তু আস্তে আস্তে করে বেশ ভালো করে নাড়িয়ে দিতে হবে। দেখো মাটনটা আমার আর 8 ঘন্টা মতো হবে, বেশ সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি একটু। এই সময় আমি 1/2 কাপ দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। কেশরটা দিয়ে ভালো করে কিন্তু আবার আমি ভালো করে মিশিয়ে নেবো। আমি আবার ঢাকা দিয়ে দেবো এটাকে। দেখো মাংসটা আমার হয়ে গেছে, একদম ভালো সেদ্ধ হয়ে গেছে, তেলটাও কি সুন্দর দেখো বেরিয়ে গেছে।
এরপরে এটার মধ্যে একটা জিনিস যাবে, আমি অল্প একটুখানি বেসন নিচ্ছি, বেসনটাকে আমি একদম শুকনো করে একটু ভেজে নেব। কেনই বেসনটা দেওয়া হয় জানো তো, মাটন চাপে বলো চিকেন চাপে বলো, আমরা যেটা খাই যখন বেশ তেলটা গড়িয়ে আসে, মশলাটা বেশ গায়ে লেগে যায়, ওটার জন্য দেওয়া। অল্প একটু, খুব বেশি কিন্তু দেবে না। এটাকে বেশ ভালো করে ভেজে নেব। শুকনো যদি দাও না, যদি কাঁচা দাও তাহলে বেসনে একটা বাজে গন্ধ বেরোবে। এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। আমার বেসনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, ওখান থেকে কিন্তু খুব বেশি নয়, দেখো এইটুকু বেসন আমি দেবো। দিয়ে এটাকে দিয়েও আমি খুব ভালো করে কিন্তু মাংসটার সঙ্গে মিশিয়ে নেব। মাংসটা তেল ছেড়ে গেছে, আমি তো বেসনটা দিয়ে দিয়েছি, খানিকক্ষণ ফুটালাম। এবার আর বেশিক্ষণ করব না, তেলটা ভালো ছেড়ে এসছে। লাস্টে একটুখানি কেওড়া জল, হাফ চামচ মতো, আমি এতটাও দেবো না যেহেতু আমি ওখানে দিয়েছিলাম প্রথম ম্যারিনেশনে, অল্প হাফ চামচ অল্প যে কেওড়া জলটা দিলাম ওটাকে দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে দেবো। মিনিট 5 এটাকে ফুটতে দেবো, তারপর আমি অফ করে দেবো গ্যাসটা। তোমরা এইভাবে মাটন চাপ বানাও, খুব ভালো লাগবে তো খেতে, ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু খুব সুন্দর খেতে হয় এটা। আচ্ছা, আজকে আমার ভাইজির আইবুড়ো ভাতে আমি একটু আয়োজন করেছি, তো প্রথমে ওকে একটু পায়েস খাইয়ে দিই, মিষ্টি মেয়ে। আচ্ছা, এই যে আমি আজকে জানি না যে মাটন চাপটা করেছি ওর কিরকম লাগবে, ওর পারপাসে কিন্তু করেছি, ওর আইবুড়ো করেছি, ওর জন্যই করা।